বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগতম। আজকে আমি দেখাবো আমার ছাদের কাঁকরোল দিয়ে এবং আলু দিয়ে চিংড়ি মাছ, কুচা চিংড়ি মাছ দিয়ে আমি একটা ভাজি বানাবো। সেই ভাজিটা আপনাদের সাথে শেয়ার করব। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে রাখবেন। এখন পর্যন্ত যে সমস্ত বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেননি, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। প্রত্যেকটা বন্ধুকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে এই পর্যন্ত এগিয়ে নিয়ে আসছেন। বন্ধু আসুন, যে সমস্ত মানুষ পানিবন্দী আছে, যে সমস্ত এলাকা ফেনী থেকে শুরু করে সেই সমস্ত মানুষকে আমরা যতটুকু পারি হেল্প করব এবং তাদের জন্য দোয়া ও ভালোবাসা রাখবো। আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে। আমরা যে যা পারি তাই তাদেরকে হেল্প করার চেষ্টা করব। চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগতেছে আজকের আমার ভাজির জন্য। আজকে আমি কাঁকরোলের রেসিপি দিব। আমার গাছে খুব সুন্দর কাঁকরোল ধরে আছে, বন্ধুরা দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর। এরকম কারা কারা ছাদে কাঁকরোলের বা যে কোনো সবজির বাগান করেন, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কাঁকরোল ঝুলে আছে। এখন কাঁকরোলগুলো আমি তুলে নেব। নিজের হাতের যখন এরকম সবজি উঠানো যায় তখন দেখলেই মনটা ভরে যায়। এতটুকু হয়েছে কাঁকরোল, প্রায় 1 কেজির মতো। আমার ছাদের সেই কাঁকরোল আমি তুলে নিয়ে আসছি, দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ টাটকা। এখন এটা আমি চিংড়ি মাছ দিয়ে সবজি বানাবো, সাথে 3টা আলু দেব। এখন আমি এগুলো কেটে নেব, আমার সাথেই থাকুন। কাঁকরোল আলুটা কেটে আমি ধুয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি কুচা চিংড়ি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এবং পেঁয়াজ, রসুন কুচি, এখানে আমি কাঁচামরিচ নিয়েছি, একটু আদা, একটু রসুন পেস্ট, জিরা ধনিয়ার গুঁড়া, এখানে নিয়েছি আমি 5 ফোড়ন, সব রকমের আমি এটা রোস্ট করে গুঁড়া করে নিয়েছি। এখানে অল্প করে আমি হলুদের গুঁড়া নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি এবং কালি জিরা নিয়েছি। এটা আমি ভাজি বানাবো, অল্প করে আদা রসুন পেস্ট দেবো, যেহেতু আমি চিংড়ি মাছ দিচ্ছি এই জন্য। এখানে অলরেডি আমি কড়াইটা বসিয়ে রেখেছি। আমি এখন প্যানে তেল দিয়ে দেব। এখন আমি কালো জিরাটা দিয়ে দেব। আমি রসুনটা দিয়ে দিচ্ছি। সুন্দর করে আমি একটু এটাকে নেড়ে নেব। এখন আমি পেঁয়াজটা দিয়ে দেব। আমরা যদি সবজি রান্না করি সেই ক্ষেত্রে যদি একটু ভিন্ন ভাবে করি, অনেকটা মুখের রুচি ফিরে আসে, টেস্টটা আমরা আলাদা আলাদা পাই, ভালো লাগে। ফ্যামিলিতে অন্যান্য সদস্যরা এটা পছন্দ করে, প্রতিদিন নতুন নতুন ভিন্ন স্টাইলে, সেটা শাক হোক বা ভর্তা হোক। এটাকে আমি আধা আধা ভাজা করে নেব। হয়ে গেছে আমার, এটা অলরেডি আজান পড়ে গেছে। এখন আমি 5 ফোড়নের গুঁড়া থেকে শুরু করে সব কাঁচামরিচ সহ দিয়ে দেব। আমি চিংড়ি মাছটা দিয়ে দেব। খুব সুন্দর করে এটাকে নেড়ে আমি চিংড়ি মাছটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি ভাজিটা ঢেলে দেব। হয়ে গেছে, এখন আমি ভাজিটা দিয়ে দেব। ভাজিটা দিয়ে দিচ্ছি। এখন আমি লবণ দিয়ে দেব পরিমাণ মতো। খুব সুন্দর করে এখন আমি নেড়ে নেব এটাকে। হয়ে গেছে আমার, সুন্দর করে নেড়ে নিচ্ছি। এখন আমি ঢেকে দেব। আমাদের বাসায় ফ্যামিলিতে আমরা 2 জন, কিন্তু প্রচুর সবজি রান্না করি আমরা, কারণ আমাদের ফ্যামিলিতে যে 2 জন আছি আমরা ভাতের থেকে বেশি সবজিটা বেশি খাই, যার জন্য এখন এটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন দেখে নেব। একদমই খুব হালকা হলুদ দিয়েছি আমি, খুবই সুন্দর আসছে কালারটা, যেহেতু একদমই খুবই হালকা হলুদ দিয়েছি, যার জন্য। কালো জিরা দিয়েছি, কালো জিরাটা খুব সুন্দর করে ভেজে নিয়েছিলাম। খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে কালো জিরার এবং 5 ফোড়নের গুঁড়ার। এখন আমি এটাকে নাড়তে নাড়তে একটু ভাজা করব। হয়ে গেছে আমার ভাজিটা, একদমই হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। একটু বেশি ভাজা করব না, তাহলে একদমই পুষ্টি গুণাগুণ চলে যাবে। যেহেতু আমার ভাজিটা সিদ্ধ হয়ে গেছে সেই ক্ষেত্রে আমি একটু বেশি ভাজা করব না। দর্শক, হয়ে গেল আমার ছাদ বাগানের কাঁকরোল আলু চিংড়ি মাছ দিয়ে ভাজি বা সবজি যেটাই বলি রেসিপিটা। আজকের রেসিপি আমার এই পর্যন্তই।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশপাশের মানুষকে ভালো রাখবেন, চলার পথে সতর্ক হয়ে চলবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।